আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা তোমাদের ধারাবাহিক ক্লাস যেভাবে শুরু করেছিলাম তার ধারাবাহিকতা আজকে আমরা 39 নম্বর প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকে আমরা 39 থেকে 50 পর্যন্ত সম্পন্ন করব। আমরা এই অধ্যায় থেকে 50টি বাক্য তোমাদের সুবিধার্থে প্র্যাকটিস করার জন্য আমি একটি নোট তৈরি করেছি, সেখান থেকে তোমাদের ক্লাসগুলো আলোচনা করছি। আচ্ছা, চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। 39 নম্বরে দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রিনা বলা যায়। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমাকে এই যেখানটা শব্দ দিয়েছে কয়েকটি, ঠিক আছে, ওয়েমলি বলেছে। তো আমরা এখন এই শব্দটা যখন এই জায়গাতে বসাবো তখন আমরা এই শব্দের সাথে টেস যোগ করব। কেননা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে আমাকে অবশ্যই এস অথবা ইএস যোগ করতে হয়। আর যদি তুমি পাস্ট টেন্সে নিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, পাস্ট টেন্সে ইউজ করবা, অর্থাৎ গ্রেটেড দেবা। ঠিক আছে। আচ্ছা, এটা চলে গেল। এরপর আমরা দেখছি যে যে তোমাদেরকে একটা নিয়ম বলেছিলাম, যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে ওয়েল শব্দটি খুঁজে পাও, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি করবা, সেই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাবা। ঠিক আছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো আমরা কি করতে পারি, রিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা এইখানে ওয়াজ বসাতে পারি। তারপর এখানে যেটা টক আছে, এই টকের সাথে আইএনজি যোগ করবো, অর্থাৎ ওয়াজ টকিং হবে। While Rina was talking on my listen, ঠিক আছে। এরপর দেখবো 41 নাম্বার। 41 নাম্বারে দেখতে পাচ্ছি মেনি বুকস, অনেক বই। এটা হচ্ছে একটি প্লোরাল সাবজেক্ট। তো প্লোরাল যেহেতু সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আর এখানে বলছে অন দ্য বুক সেলফ, অর্থাৎ অনেকগুলো বই টেবিলের উপর রাখা হয়ে আছে। বই তো নিজে নিজে রেখে নেই বা নিজে নিজে রাখতে পারছে না, মানুষেরা রাখছে। তাহলে এখন বইয়ের তো ক্ষমতা নেই যে তারা নিজে নিজে রাখবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এখানে যেটা কিপ আছে সেটাকে আমরা এখানে আর কিপ দেব, মানে পেসিভ করব। কেন পেসিভ করলাম, যে সাবজেক্ট যদি নিজের কাজটি নিজে করতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যদি সাবজেক্টটি নিজের কাজ নিজে করতে না পারে সেটা হচ্ছে পেসিভ। আর পেসিভের ক্ষেত্রে সাবজেক্টের পর অ্যামিজার বসিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, এরপর আমরা 42 নাম্বার দেখবো। 42 নাম্বার দেখতে পাচ্ছি রূপা। রূপা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কেমন। এখানে শব্দ দেখতে পাচ্ছি ট্রাই, দেখতে পাচ্ছি আমরা ট্রাই অর্থ হচ্ছে কি করা, চেষ্টা করা। তো সেক্ষেত্রে আমরা যখন এই শব্দটা বসাবো, আমরা দেখতে পাচ্ছি রূপা টু ফাইন্ড আ স্পেসিফিক বক্স আর্লিয়ার, মানে রূপা কি করেছিল, মানে খুব শীঘ্রই একটি বই খুঁজছিল। তো খুঁজেছিল সেটা তো পাস্ট টেন্সে চলে যায়। তো আমরা এই যে বাক্যের ভাবার্থ অনুসারে এই বাক্যটাকে আমরা কি করলাম, ট্রয়েড দিলাম, অর্থাৎ বি টু করেছে। আচ্ছা, এরপর আমরা 43 নাম্বার দেখবো। 43 নাম্বার দেখতে পাচ্ছি লার্নিং, মানে হচ্ছে শেখা। ভার্বের সাথে যদি কখনো আইএনজি যোগ হয়, সেটি নাউনের কাজ করে সাবজেক্টের জায়গায় বসলে সাবজেক্টে আছেন। তো সেক্ষেত্রে যখন নাউনের মতো কাজ করছে এবং আমরা বাক্যটি যখন এখানে যে একটা মেক শব্দ পাচ্ছি, এই শব্দটা যখন আমরা এখানে বসাবো তখন আমাদের কেমন হবে, আমরা এখানে মেক্স বসাবো, অর্থাৎ MEKES, অর্থাৎ লার্নিং মেক্স এ মেন ভয়েস। ঠিক আছে। এরপর আমরা 44 নম্বর দেখবো। 44 নম্বর দেখতে পাচ্ছি দেখা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে আমরা এখানে লাইভ দেখতে পাচ্ছি। ঠিক আছে। তখন 44 নম্বরটা দেখতে পাচ্ছি, মানে সব বাক্যটার অর্থ ভাবার্থ যদি তোমার পাস্ট টেন্সে নিয়ে যায়, যেমন এখানে লিখেছে আমি যদি দে লিভ বসাই, দে লিভ দ্য লাইব্রেরি টুগেদার, তারা একে অপরে লাইব্রেরি ত্যাগ করেছে, একত্রে লাইব্রেরি থেকে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি চলে গিয়েছিল, তারা একে মানে একসাথে লাইব্রেরি থেকে চলে গিয়েছিল, সেই ক্ষেত্রে লেফট হবে। আর যদি আপনি কি করতে চান, প্রেজেন্ট টেন্সে নিতে চান, তাহলে লিভই হবে। মানে একটা হচ্ছে লিভ আর একটা হচ্ছে লেফট। ঠিক আছে। মানে একটা V2 আর একটা হচ্ছে V1। মানে V1 দিলে আপনার প্রেজেন্ট টেন্সে হবে, আর যদি V2 দেন পাস্ট টেন্সে হবে। ঠিক আছে।
এরপর আমরা দেখে নিব আমাদের 45 নাম্বারটা ওমর আছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে বলছে নট লাইক বলেছে। তা আমরা নট লাইক মানে কি বোঝাচ্ছে, বাক্যটাকে নেগেটিভ করতে বলছে। ওমর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমরা এই বাক্যটাকে নেগেটিভ করলে আমরা ডাজন করতে পারি, ঠিক আছে, ডাজন লাইক দিতে পারি। তাহলে এখন আমরা কি করছি, এরপর 46 নাম্বার দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে ডাস আসছে। তো বাক্যের শুরুতে যদি ডাস থাকে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। যেহেতু বাক্যের শুরুতে ডাস আসছে, তাহলে এখানে শব্দটি অবশ্যই B1 হবে, অন্য কোনো কিছু বসবে না। তার মানে যেভাবে আছে সেভাবে হবে, অন্য কোনো পরিবর্তন হবে না, কেননা এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্ন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, এই জন্য আমরা এভাবে করে করলাম। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি ওইনা এন্ড ওমর, তারা দুইজন। তাহলে স্টাডি করতে বলছে, যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব, কারণ দুটি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে সাবজেক্টটি প্লুরাল হয়ে যায়। সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ হবেই না। এরপর আমরা 48 নাম্বার দেখব। 48 নাম্বার দেখতে পাচ্ছি দ্য লাইব্রেরি সিঙ্গুলার, আমাদের এখানে বি ভার্ব দিয়েছে, আমরা চাইলে এখানে ইজ দিতে পারি প্রেজেন্ট টেন্সে। বি ভার্ব থেকে যদি পাস্ট টেন্স হিসাব করি, আমরা এখানে ওয়াজ দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি পাস্ট টেন্স দিবেন নাকি প্রেজেন্ট টেন্স দিবেন? প্রেজেন্টে ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর 49 নাম্বার দেখবো। লেখা আছে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে সি দিয়ে আছে, টুমোরো আছে, ঠিক আছে, টুমোরো আছে। তো আমরা জানি কি কখনো কোন একটা বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে, সেটা কিন্তু কোন টেন্সে চলে যায়, ফিউচার ইনডিফিনিটেন্সে চলে যায়, কেমন। কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটেন্সে করে দেবো, যদি টুমোরো আছে আমরা এইখানে উইল সি দিব, সাবজেক্টের পর উইল থাকবে, B1 হবে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটেন্স, কেমন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি 50 নাম্বার সর্বশেষ লেটস আছে। লেটস যুক্ত বাক্যর ক্ষেত্রে আমরা যেটা করি, লেটস অথবা লেট টিম, লেট দিম, লেট করিম, লেট রহিম, এই যদি শব্দগুলো দিয়ে কখনো বাক্য শুরু হয়, সেক্ষেত্রে আপনাকে এরপর পরেই যে ভার্বটি আছে যেভাবেই আছে সেভাবেই বসিয়ে দিতে হবে, কোনো পরিবর্তন ছাড়াই। তার মানে আমরা এখন 1 নাম্বার থেকে বা 1 নাম্বার থেকে 50টি বাক্য আপনাদেরকে প্র্যাকটিস করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে কমেন্টসে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আজকে ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।